ওয়াও, এটাই তো অপেক্ষায় ছিলাম। এইটা দেখলেই সেই মনে পড়ে যায়, সে ছিল বড়ই আনমনা। ইন্ডিয়া বা বাংলাদেশের সামনে একটা ছোট্ট সুন্দর দেশ রয়েছে যেখানে সবাই আমরা যেতে চাই বা যেতে ইচ্ছে করে। সেই ছোট্ট সুন্দর দেশটার নাম হলো সিঙ্গাপুর। হ্যাঁ, এখানে কিন্তু প্রকৃতি এবং টেকনোলজি কিন্তু হাতে হাত মিলিয়ে চলে। তবে এই সিঙ্গাপুরে ঘুরতে গেলে সেখানকার ভিসা, ইমিগ্রেশন বা ফ্লাইট বা হোটেল বুকিং বা কতটা খরচাপাতি তোমাদের হবে সেই নিয়ে তোমাদের কিন্তু জানা দরকার। তবে চিন্তা করো না, দীপ মাঝি মানে ডিপলি বুঝিয়ে দেবে সমস্ত তথ্য। আর অবভিয়াসলি আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য। তোমাদের ভিসা, ইমিগ্রেশন বা ফ্লাইটের সমস্ত তথ্যই কিন্তু আগের পর্বে আমি দেখিয়েছিলাম। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে কিন্তু দেখতে পারো। চলো কিন্তু আজকের ভিডিওটা শুরু করি। আমাদের ফ্লাইটের ওই এয়ারপোর্ট থেকে, মানে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাব আমরা হচ্ছে এমআরটি মানে মেট্রো করে আমরা পুরো শহরটা ঘুরে দেখব। যাব মার্লিয়ান পার্ক, যাব হচ্ছে আমরা চায়না মার্কেট, এছাড়াও আরও অনেক অনেক জায়গা আছে যেখানে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরটা, আর এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি। ওয়াশরুমের সিস্টেম দেখো এখানে, জাস্ট এই হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এই যে এটা আছে, জাস্ট ক্লিক করে দাও হয়ে যাবে। চলো এখন এমআরটি টু সিটিতে যাব, মানে এমআরটির এখানে ধরবো, আর কি কি লাগবে এমআরটির জন্য, কত ডলার লাগবে বা কী করতে হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। এমআরটি স্টেশনে এসে প্রথমে তোমাদের কিন্তু ইজেট লিঙ্ক কার্ড তোমাদের এখান থেকে বাই করতে হবে। এই যে এই হচ্ছে সার্ভিস, টিকিট সার্ভিস, যেখানে হচ্ছে $5 হচ্ছে তোমাদের কার্ড সার্ভিস, আর $5 তোমাদের কিন্তু কার্ডে থাকবে যাওয়ার জন্য। ওকে, এখান থেকে কিন্তু এইরকম টাইপের একটা ইজেট লিঙ্ক কার্ড তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে। ওকে, আর এই হচ্ছে মেট্রো স্টেশনস, যেখান থেকে মেট্রো ধরে কিন্তু তোমরা যে কোনো জায়গায় যেতে পারবে। কার্ড যখন পাঞ্চ করবে তখন কিন্তু তোমাদের টাকা কাটবে না, যখন বেরোবে পাঞ্চ করে তখন কিন্তু তোমাদের টাকা কেটে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে এমআরটি মেট্রো, আর এই হচ্ছে ম্যাপ। আমরা এখন গ্রিন লাইনে আছি, গ্রিন লাইন থেকে আমরা যাব বুগিস, ওখান থেকে ব্লু লাইন ধরে ওখান থেকে বে ফ্রন্ট। এই হচ্ছে বুগিস। এয়ারপোর্ট থেকে জাস্ট এইখানে আসতে, ঠিক আছে, $2.86 নিয়ে নিল। কার্ড অটোমেটিক কেটে গেল। কার্ডটা কিন্তু 5 বছরের ভ্যালিডিটি, বাস ট্রেন বোথ চলবে কিন্তু এখানে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ম্যাপ। এই কার্ডটা কিন্তু 5 বছরের ভ্যালিডিটি আছে। তোমরা মোটামুটি এটা ইজেট লিঙ্ক কার্ড, আর এটাকে কিন্তু তোমরা রিচার্জও করতে পারবে, যখন শেষ হয়ে যাবে না তখন রিচার্জও করতে পারবে তোমরা। এই হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে, এই দিকে জাস্ট দেখো গাইস, ওয়াও, সিঙ্গাপুর কেন এত উন্নত তোমরা শুধু দেখতে থাকো। জাস্ট বড় বড় বিল্ডিং, আর সামনেই কিন্তু গার্ডেন বাই দ্য বে। এই দেখো, দেখছো একদম পুরো একদম মেট্রো স্টেশন থেকে উঠলাম। ঠিক আছে, একদম প্রপার একদম মেট্রো স্টেশন বলতে বে ফ্রন্ট মেট্রো স্টেশনে নামবে। ঠিক আছে, ম্যাপ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। বে ফ্রন্ট মেট্রো স্টেশনে নামলে একদম এই যে দেখো বে ফ্রন্ট এমআরটি, দেখেছো? এ দেখো বে ফ্রন্ট এমআরটি, মারিনা বে স্যান্ডসও রয়েছে, আর এখানে রয়েছে গার্ডেন বাই দ্য বে। সামনে যাব, এই সিঙ্গাপুরে এসে মানে কেউ যদি কিছু নাও জেনে থাকে, এতটা ইজি, এতটা অ্যাডভান্স, মানে সব জায়গায় স্টেপ বাই স্টেপ করা রয়েছে। মানে কেউ যদি নাও জেনে থাকে যে কোথায় যাব, কিভাবে করব, বা কোন দিক দিয়ে যাব, কোথায় গিয়ে কাঠ কিনবো, কোন ট্রেনে যাব, কোন লাইনে যাব, এক্স্যাক্ট স্টেপ বাই স্টেপ সব কিছু করা রয়েছে। আমি তো বলবো অবশ্যই
অবশ্যই সিঙ্গাপুর এসে ঘুরে যাও, জাস্ট জায়গাটা দেখো, মানে এতটা গাছপালা দিয়ে ভর্তি। আর এখানে মানে ওই দেখো দেখা যাচ্ছে, আর ওই সামনে যাব আমরা, তার আগে এইখানটা দেখিয়ে দিই তোমাদের। দেখো গাছপালা ওখানে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আর এই হচ্ছে এটা একটা ক্যাফে, আই থিঙ্ক, হ্যাঁ ক্যাফে। আর দেখো কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই হচ্ছে গার্ডেন বাই দ্য বে দেখা যাচ্ছে। ওকে, অ্যান্ড এই ব্রিজটা ধরে কিন্তু আমরা ওখানে যেতে পারবো। এখান থেকে কিন্তু ব্রিজে উঠে যে ব্রিজটা রয়েছে ওখানে কিন্তু আমরা যেতে পারবো। আর এই হচ্ছে আমাদের মারিনা বে স্যান্ডস। এই সিঁড়িতে উঠবো, সিঁড়িতে উঠে কিন্তু এই ব্রিজ ধরে যাবো কিন্তু আমরা হচ্ছে হ্যাঁ গার্ডেন বাই দ্য বে। আর মারিনা বে স্যান্ডস এটা হচ্ছে এইটা বিল্ডিংটা। এই গার্ডেন বাই দ্য বেতে কিন্তু রাতের বেলা একটা লাইটিং শো হয়, তো সেইটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা চাইলেই দেখতে পারো। ব্রিজের মধ্যে যেতে যেতে পেছন দিকে দেখো, ক্যামেরায় আসছে কি বুঝতে পারছি না, হ্যাঁ আসছে। তো চলো গার্ডেন বাইতে বেতে যাওয়া যাক। পেছনে ম্যারিনা স্যান্ডস, ওখানে হচ্ছে ফ্লাইওভার, আর গার্ডেন বাই দ্য বে। চলো ভেতরটা যাওয়া যাক। ওকে, দেখাচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ। জাস্ট সামনে চলে গিয়েছি, দেখো ক্লাউড ফরেস্ট এখানেই রয়েছে, ফ্লাওয়ার ডোম। আর এখান থেকে দেখো সুপার ট্রি গ্রোভ, ওসিবিসি, স্কাইওয়ে, চিলড্রেন্স গার্ডেন্স, স্টেটে বাই দ্য ওয়ে। টিকিট হচ্ছে সামনে রয়েছে ভিজিটার সেন্টার। তো তোমরা যদি ক্লাউড ফরেস্টের জন্য করতে চাও কিন্তু তোমাদের টিকিট কিন্তু লাগবে। ওকে, এই হচ্ছে ক্লাউড ফরেস্ট, এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি। আর ওই হচ্ছে আর আচ্ছা, এর ওপরেও কিন্তু যাওয়া যায়, হ্যাঁ টিকিট কেটে, টিকিট কেটে এর ওপরেও যাওয়া যায়, প্লাস লাইটিং হয় এখানে। সেটা সন্ধ্যে 7টার দিক করে হয় প্রত্যেকদিন লাইটিং। দেখো সিস্টেম দেখো এখানে, এই যে ওয়েস্ট আছে, ওয়েস্টের জন্য জাস্ট ক্লিক বেরিয়ে যাবে। আর এখানে পরিবেশটা দেখো শুধু, আর এই হচ্ছে গেটের বাইরেটা। দেখো ভেতরে কিন্তু সিংহ আছে, হাতি আছে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে একটা নদী বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ক্লাউড ফরেস্ট আর এই ভিজিটার সেন্টার। মানে কতটা সুন্দরভাবে তৈরি করা থাকলে তবে এত সুন্দরভাবে ফোটানো যায়, মানে আমি বুঝতেই পারছি না আমি এরকম একটা জায়গায় চলে এসেছি, বিশ্বাসই হচ্ছে না এখনো। জাস্ট অসাম লাগছে, অসাম। ওকে, দারুণ দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। যেমন টেকনিক্যালি গ্রোয়িং, তেমন এই যে প্ল্যান্টগুলো রয়েছে, এই প্ল্যান্টগুলো কি সুন্দরভাবে ওরা মেনটেন করেছে, দারুণ একটা ব্যাপার। তো তোমাদের বলে দিলাম গার্ডেন বাই দ্য বেতে কীভাবে আসতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে মারলায়ন, তারপরে হচ্ছে তোমাদের রয়েছে ফ্লাইয়ার দিকে, ঠিক আছে। চলো মারলায়ন পার্ক যাই, দেন ফ্লাইয়ার দিকে যাই, ওই দিকটা একটু ঘুরে আসি। ওকে, এখন যাচ্ছি হচ্ছে মারলায়ন পার্ক। আর পেছন দিকে দেখো শুধু রাস্তাঘাট দেখো, দেখাচ্ছি ঘুরিয়ে তোমাদের, দাঁড়াও জাস্ট রাস্তাঘাটটা দেখো। আর এই হচ্ছে মারিনা বে স্যান্ডস, যেটা একটা মার্কেটও বলতে পারো, মানে একটা মল টাইপ। আর আমরা যাবো কিছু ওই দিকে গিয়ে দেখাই তোমাদের। এই হচ্ছে মারিনা বে স্যান্ডসের ভেতরটা দেখো, দেখছো আমি বলছিলাম একটা মল টাইপের, দেখো এই হচ্ছে দেখো সবাই কিন্তু বসে আছে যেমন আমাদের নর্মাল হয়।
এইটাই সেরকম, অনেকটা বড় কিন্তু, হ্যাঁ। আর ওপরেও যাওয়া যায় একদম টপ ফ্লোরে। আর এখানের অটোমেটিক সিস্টেম না, এটা হচ্ছে জাস্ট এই যে পুশ করব খুলে যাবে। বাইরে চলে এলাম, এবার নিচে যাব এখান থেকে। ওকে, চলো যাওয়া যাক। ছিলাম আমরা ওপারটাতে, জাস্ট মেরিনা বে স্যান্ডসের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে জাস্ট লিফটে করে এপারে এলাম। ঠিক আছে, রাস্তা ক্রস করার কোনো নেই, ডাইরেক্ট ব্রিজ রয়েছে আর লিফট রয়েছে, এপার হয়ে গেলাম। আর তুমি যদি আরও ভেতরে যেতে চাও এই যে এইটা রয়েছে এরকম, দেখো, ঠিক আছে। আর এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে দেখতে পেয়ে গেছি, দেখো বাস, দোতলা বাস এখানকার। এই দেখো, এই হচ্ছে মেরিনা বে স্যান্ডস, আর এই হচ্ছে 5 স্টার হোটেল। এই হচ্ছে মেরিনা বে স্যান্ডস হোটেল। ওকে, আর এই দেখো, আর ভেতর দিয়ে দেখো নৌকা টৌকা সব যায়, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ডাইরেক্ট ধরে কিন্তু অনেকে কিন্তু সাফারও করে একদম সোজা ওইদিকে মেরিল্যান্ড পার্ক, বাকি সব কটা। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে দিও। জাস্ট দেখো, জাস্ট দেখো কতটা প্রযুক্তি থাকলে তবে এইভাবে জিনিস তৈরি করা সম্ভব। দেখতে পাচ্ছ নিচ দিয়ে চলে যাচ্ছে জল, আর উপরে দেখো মানে ক্যাফে টাইপের বানানো, আর নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা। আর এটাই হচ্ছে দ্য শপার্স অ্যাট মেরিনা বে স্যান্ডস, বোথ আর ইনক্লুডেড, মানে অ্যাডেড, মানে যেটা আগে দেখালাম প্লাস এটা অ্যাড করা, মানে মার্চ করা রয়েছে। ওকে, এই দেখো দ্য শপার্স অ্যাট দ্য মেরিনা বে স্যান্ডস, যেটা তোমাদের আমি বলছিলাম। আর বিল্ডিংগুলো দেখো কত বড় বড় বিল্ডিং, জাস্ট দেখেই মন পুরো খুশি হয়ে যায়। আর এইটা কি আমি বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে। জানি না, আই থিঙ্ক এটা ফোয়ারা টাইপের কিছু একটা হবে। আর এখান দিয়ে দেখা যাচ্ছে, আর চলে এসেছি প্রায়, ওই দেখা যাচ্ছে মেরিল্যান্ড পার্ক, ওই দিকটা করে যেতে হবে আমাকে, ঠিক আছে, ওই দিকটা করে আমাকে যেতে হবে। আর এই দিকটা দেখো, মানে এই জায়গাটায় এলে, আমি যেইভাবে এলাম এই জায়গাটা, তোমরা যদি এইভাবেই তোমরা এই জায়গাটায় আসো, এখান থেকে তোমরা সব দেখতে পেয়ে যাবে, সব এভরিথিং। দেখো এবার আমরা ঘুরে 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 মানে এরকম গোল করে ঘুরতে 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 বাকিগুলো কিন্তু সামনাসামনি যাবো ধীরে ধীরে। ওকে, তোমরা যদি ওয়ান ডে এই মারিল্যান্ড পার্কের জায়গাটা ঘুরতে চাও তাহলে তোমরা কিন্তু এমআরটি করে চলে আসতে পারো গার্ডেন বাই দ্য বে, এবং তারপর কিন্তু হেঁটে হেঁটে আমার মতো ঠিক এখানে এই জায়গায় পৌঁছে যেতে পারো, এবং তারপর তোমরা কিন্তু গোল করে এই জায়গাটা ধীরে ধীরে কিন্তু ঘুরে নিতে পারবে, এবং সমস্ত কিছু কিন্তু আমার মতো তোমাদেরও কভার হয়ে যাবে। তো ভিডিওটা অবভিয়াসলি ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে। সামনে দেখতে পাচ্ছি কিন্তু ওখানে মারিল্যান্ড পার্ক, আমি কিন্তু ঘুরে তোমাদেরকে সেটা শেয়ার করবো। এই হচ্ছে সিঙ্গাপুর রিভার ক্রুইজ। কেউ যদি এই রিভারে করে পুরো জিনিসটা দেখতে চাও তাহলে এখান থেকে কিন্তু বুক করতে হবে তোমাদের ক্রুইজ। ওকে, আর এখান থেকে সবাই শ্যুট টুট করে, আমরা এখন ঘুরে 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 যাব হচ্ছে ওই দিকটায়। চলো যাওয়া যাক। দেখেন এখানকার পাখা দেখো, মানে আমি এখান দিয়ে এত দূর দিয়ে হাঁটছি, এখানেও আমার হাওয়া লাগছে, কি দুর্দান্ত, জাস্ট অসাম। এগুলো কিন্তু পাখা, হ্যাঁ, ফ্যান এগুলো। এখানে এইচএসবিসির ব্যাঙ্ক রয়েছে, যদি তোমরা এইচএসবিসির ক্রেডিট কার্ড তোমাদের কাছে থাকে তোমাদের কিন্তু ইজিলি এই জায়গায় সিঙ্গাপুরে কিন্তু তোমাদের ইজিলি চলবে ক্রেডিট কার্ড। ওকে, আর এই দেখো
আর ওই যে দেখতে পাচ্ছ মারিনা বে স্যান্ডস, আর এই গোল মতো এটা হচ্ছে তোমাদের অ্যাপেল সেন্টার, ওকে, আইফোনের সেন্টার। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্ট সায়েন্স মিউজিয়াম, আর্ট সায়েন্স মিউজিয়ামস। আর সামনের দিকে যাচ্ছি ম্যারল্যান্ড পার্ক। আর ওই দেখা যায় ম্যারল্যান্ড পার্ক, ওখানে যাব। তার আগে দেখা যায় এই হোটেলটা, ফুলারটন বে হোটেল, ওকে, এটা একটা বিখ্যাত হোটেল। আর উপরে আছে গোকোল্যান্ড আর ভিওয়াক। চলো যাক। এরকম বোটে করেও কিন্তু অনেকে ঘোরে, ঠিক আছে। এইখান থেকে ওই দিকটা করে যেতে হবে, ঠিক আছে, ওই দিকটা করে যেতে হবে, ওইখান থেকে জাস্ট নেমে। আর ওখান থেকে টিকিট প্রাইস রয়েছে, সেখান থেকে কেটে তোমরা কিন্তু এইটা দিয়েই পুরোটা ঘুরে নিতে পারো। ও কি বড় বিল্ডিং ভাই, মাথা উঁচু করা যাচ্ছে না। গাইস চলে এসেছি মারল্যান্ড পার্ক। ওয়াও, এটাই তো অপেক্ষায় ছিলাম। দেখো শুধু এইটা দেখলেই সেই মনে পড়ে যায়, সে ছিল বড়ই আনমনা। ও সেই জিতের ছোটবেলার গান, এটা দেখলেই মনে পড়ে যায় আমার। দারুণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। তোমরা যদি এখানে কিছু খেতে চাও, ঠিক আছে, 7-11 দেখতে পেলাম, 7-11 থেকে তোমরা খেয়ে নিতে পারো। আমাদের যেমন ইন্দোনেশিয়াতে মার্ট ছিল, এরকম মার্ট এখান থেকে তোমরা 7-11 থেকে খেয়ে নিতে পারো, ওকে। I like chocolate. I like durian. What is yam? Yam also good. You mau coba apa yummy ko জাস্ট এখান থেকে আইসক্রিমটা নিলাম, $1.5 নিল, $1.5। আর এই বাকি টাকাটা এখান থেকে ফেরত দিয়ে দিল। এই যে এই আইসক্রিমটা যা মাত্র $1.5 নিল, ঠিক আছে, $1.5, আমি $10 দিলাম, বাকি $8.5 আমাকে ফেরত দিয়ে দিল। আর এই হচ্ছে ব্রিজ। আর আমরা এখন যাব এমআরটির দিকে। এটা হচ্ছে ব্যাংক অফ চায়না। একদম অপোজিটে চলে এসেছি, মারল্যান্ড পার্কের একদম অপোজিটে। আর এইখান থেকে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, ওইদিকেও একটা ব্রিজ আছে। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে এমআরটি দিয়ে আবার যাব হচ্ছে চায়না টাউন। আর লিঙ্কওয়ে 24 টু র্যাফেলস, ওকে। এই যে অটোমেটিক, এখানে কিন্তু টাকা একদম এখানে এন্টার করালে, এই জায়গায় কিন্তু টাকা এন্টার করালে অটোমেটিক কিন্তু মেশিনের দ্বারা এ কিন্তু জুস বার করে দিয়ে দেবে, একদম প্রপার জুস। এই যে কাপে করে এখান দিয়ে বার করে দেবে, ঠান্ডা ঠান্ডা একদম লেমন জুস বার করে দেবে। দেখো এখানেও সেম কেস, যদি তুমি এখান থেকে ইনসার্ট করো, ঠিক আছে, টাকা মানে ডলার, অটোমেটিক কিন্তু এই বোতল নিচ দিয়ে কিন্তু চলে আসবে। আর এইটা সবথেকে এখানে ভালো, একদম প্রপার ফ্রেশ জুস। দেখো $3 দিয়ে কিন্তু শুরু, ফ্রেশ জুস একদম ওপর থেকে বানিয়ে, একদম মেশিন দিয়ে বানিয়ে ছাড়িয়ে একদম জুস কাপে করে দিয়ে এখানে দিয়ে দেবে। তো এখন চলে এসেছি চায়না টাউন এমআরটি, এখন বেরোবো, ঠিক আছে। এই দেখা যাচ্ছে এখান থেকে চায়না টাউন কমপ্লেক্স, চলো যাওয়া যাক। ইয়া এই হচ্ছে টিকিটিং সার্ভিস, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। আর এইটা হচ্ছে মেশিন, মানে মেশিনের দ্বারা তুমি টাকা ঢোকাবে, হয়ে যাবে। আর এই হচ্ছে এটিএম, এখানে এটিএম দিয়ে টাকা তুলতেও পারবে, ঠিক আছে। We are in Chinatown, guys. দেখো এটা হচ্ছে চায়না টাউনের লেন। আর এইখানেই সব কিছু কিন্তু পাওয়া যায়। দেখো সব কিছু কিন্তু চাইনিজে লেখা। আর এই হচ্ছে এমআরটির গেট, চায়না টাউনের এমআরটির গেট, যেটা দেখালাম তোমাদের। ওখান থেকে কিন্তু বেরিয়ে তোমরা দেখতে পারো।
ভেতরে যাব, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী। টেম্পেলের সামনে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই টেম্পেল। জাস্ট এমআরটি স্টেশন থেকে নেমে জাস্ট একটুখানি হেঁটেই 2 মিনিটের হাঁটা পথে কিন্তু এটা রয়েছে। ওকে, জাস্ট জুসের দোকান থেকে আমরা এখন এখানে হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড ম্যাঙ্গো